আলমডাঙ্গা উপজেলার খাসকরা ইউনিয়নের বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠেছে। স্বেচ্ছাচারিতা চাহিদা অনুযায়ী সার না দিয়ে কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দাম হাঁকানো, বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখা, সাব সেন্টার করে কৃষকদের হয়রানি, সাধারণ কৃষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওই ডিলারের বিরুদ্ধে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসারকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক। কৃষকদের দাবি অতি দ্রুত ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিবন্ধন বাতিল করার। জানা গেছে আলমডাঙ্গা উপজেলার খাসকরা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স ফারুক আলম টুটুল। তার প্রতিষ্ঠানের ঠিকানা আলমডাঙ্গা পুরাতন বাজারে। মূলত যে নির্ধারিত খাসকরা ইউনিয়নের জন্য তার ডিলার নিবন্ধন, তিনি সেই ইউনিয়নে প্রতিষ্ঠান না রেখে সাব সেন্টার করে সার বিক্রি করে থাকেন। আবার খাসকরা ইউনিয়নের সাব সেন্টারটি অনিয়মিতভাবে পরিচালনা করেন মেসার্স ফারুক আলম টুটুলের ভাই শাহ আলম। তারা আলমডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা। খাসকরা বাজারে সার বিপণনের জন্য সাব সেন্টার করে ছোট্ট একটি ঘর ভাড়া নেওয়া হয়েছে। মেসার্স ফারুক আলম টুটুল ও শাহ আলমের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নানানভাবে হয়রানি, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। খাসকরা ইউনিয়নে সরজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বললে তারা সার ডিলারের স্বেচ্ছাচারিতা চাহিদা অনুযায়ী সার না পাওয়া, কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দাম নেওয়া, বেশিরভাগ সময় দোকান খুলে না রাখা, সাধারণ কৃষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ওনার বাড়ি হলো আলমডাঙ্গা। উনি সপ্তাহে একদিন আসে, উদ্যোগ সংখ্যা সপ্তাহে 2 দিন, আর 5 দিন নাই। আর সব থেকে বড় খারাপ লাগে এইটাই, তার ব্যবহারটা এত খারাপ যে হয়তো একদিন নাও আসতে পারে, তার ব্যবহারটা এত খারাপ। 1350 টাকা সার 1800 টাকা করেও আমি নিয়েছি। তাও 1 বস্তা আমার লাগে 5 বস্তা। দেখেন বাট পুরা হলো চৈতের ধানের আবাদ, আমার তা লাগবে 5 বস্তা, সে 1 বস্তা দেবে, আর দেবে না। আরও তার ভাষাটাই খারাপ, নিতে হলে না হলে চলি না। শাহ আলম এই যে এখানে যে ডিলার দিয়ে রাখছে, ইনি মূলত থাকে আলমডাঙ্গায়, কিন্তু ইনি ডিলারশিপ বাজারে চালু করে, বাজারে ঠিক মতন দোকান খোলে না। ওই সপ্তাহে 1 দিন 2 দিন আসে, আমরা ঠিক মতন সার পাই না। তা আমি একটা বড় চাষি, তা মনে করেন যে ভুট্টা আছে 7 বিঘে, কপি লাগাই 5 বিঘে, 7 বিঘে পানের বরজ আছে, ধান ছিল 6 বিঘে। সার আনতে গেলেই দেবে না ঠিক মতন। কি ব্যাপার, লাগবে 5 বস্তা, 1 বস্তা নিয়ে খোলা পাইনি। হ্যাঁ, গেলি ওই সার আজকে এই সার আছে, ওই সার নেই। হ্যাঁ, কি সার নেই? ওই যে আপনার টিএসপি যদি চাই, বাংলাদেশ টিএসপি থাকে না, ড্যাব থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে ঘুরে আসি আমি কৃষক। হ্যাঁ, 12 লক্ষপতি যাই, দেখা যাচ্ছে দোকান কোনো খোলা পাই, কোনো খোলা পাইনি। হ্যাঁ, এই তার বিরুদ্ধে আমরা এই অভিযোগ করছি, যাতে একটা ভালো একটা ডিলারের এজেন্ট পাই, ঠিক মতো সার ন্যায্য মূল্যে আমরা পাতে পারি। আমাদের যদি নতুন কোনো মানুষ আমরা এটা হাতে যায়, আমাদের জন্য এটা সুবিধা হবে। কৃষক খাসকরা ইউনিয়নের মানুষ তারা যাতে ন্যায্য মূল্যে সারটা পায়, এবং তারা যাতে একটা বাড়ি যারা থাকে বা স্থানীয় যারা থাকে, সে লোকটা যদি এখানে সেই ডিলারটা পায়, তাহলে আমাদের উপকার হবে, যাতে মানুষ সবসময় যে তার কাছ থেকে সারটা নিয়ে আসতে পারে। দোকান খোলা থাকে, তার ইচ্ছা মতো বিক্রি করে সে। ওকে দোকানে খোলে না? দোকান খোলে, কিন্তু তার ইচ্ছা মতো। কত টাকা মূল্য নেয় ইউরিয়া? ধরেন ওই যখন যেমন 1300 বিক্রি আছে, লিখলো 1300, গেলি 1600, 1700, 1800 নেন, না নিলি না নেন। আমরা ন্যায্য মূল্য সার পাইনি, আমাদের অভিযোগ আছে। আমরা সবসময় ডিলার হিসাবে মানে পাই না। আমরা সে থাকে আলমডাঙ্গায়। আমরা হয়তো সকালে তার কাছে দোকানে গেলাম, ডিলারের কোনো সার নিতে, কিন্তু আমরা তার পাইনি, বুঝেছেন? এখন যদি আমরা চাষিদের কাছ থেকে, আমরা যদি ডিলারের কাছে না পাই সারটা, তাহলে আমরা তো চাষি করতে পারবো না, চাষ করতে পারবো না। সমস্যা বস্তা দরকার 10 কেজি নিলে নাও, না নিলে না নাও। দরকার হচ্ছে ইউরিয়া, বলে না ওটা নেই, কাল আসেন। কালকে গেলাম, দোকানে বন্ধ, লাগবে আমার 2 বস্তা করে দেয়, নেই, দাম বেশি, এই জন্য আনছি নিয়ে। দাম বেশির কথা সে বলবে কেন চাষির কাছে? এই কথাটা বলে। ফসফেট পাওয়া যায়, যেমন এখানে 1350 টাকা হচ্ছে নির্ধারিত রেট সরকার থেকে, সেই 1800 টাকা 2000 টাকা হলে পাওয়া যাবে তার কাছে, নাই পাওয়া যাবে না। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা চাষি মানুষ, আমাদের আছে আমরা যে কোনো টাইমে সারের দোকানে যেতে পারি, ঠিক আছে? হয় সকাল, নাই দুপুর, নাই সন্ধ্যা, কিন্তু এখানে টাইম মতোই যাওয়া লাগবে। টাইম মতো না গেলে দোকান খোলা পাওয়া যাবে না, ঠিক আছে? থাকে কোথায়? এখন উনি উনার কায়দায় থাকে। এখন উনি সকালে হয়তো দোকান খুলছে, এবার আমরা যাতে দেরি হলো, 10টা বেজে গেল, আমরা চলে গেল, এবার আমরা যে ফের ঘুরে আসার লাগে। এবার আমাদের তো আরো কাজকর্ম আছে, আমরা শুধু তো সার নেওয়ার জন্য তো আমরা 1 সপ্তাহ বসে থাকতে পারি না। আমাদের কাজ কাম আছে, কাজ কাম সেরে দেখা যাচ্ছে দুপুরে গেলাম, দোকান খোলা পেলাম, ঠিক আছে? আবার ঘুরে আসতে, আবার কাজও বন্ধ হয়ে গেল।
এই হচ্ছে বিল। 2-1 টাকা কম বেশি যাই হোক, মানে আমাদের টাইম মতো পাওয়া যায়, মানে সকাল 6টার থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানটা খোলা থাকতে হবে। মানে সে ডিলার হোক, একজন ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক। আলমডাঙ্গা উপজেলার কৃষি অফিসার রেহানা পারভিন বলেন, আমাদের অলরেডি অভিযোগ হয়েছে, প্লাস আমাদের ডিসি অফিস থেকে একটা যে অভিযোগ করছেন যারা, তাদের কাগজ সহ একটা তদন্তের একটা প্রতিবেদন দিতে বলছেন। তো আমরা এই সপ্তাহের মধ্যে তদন্তটা করছি, আমরা প্রতিবেদন দিয়ে দিব। সারা বীজ মনিটরিং কমিটি বরাবর, মানে উপজেলা কৃষি অফিসার বরাবর মোট কথা সেটি করছেন এবং সেটা আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা মানে আশায় আছি যে আমরা এই সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্টটা দিয়ে দিই। বিসিআইসি সার ডিলার মেসার্স ফারুক আলম টুটুলের প্রতিষ্ঠানের মালিক ফারুক আলম টুটুল এবং তার ভাই শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, সে কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।